হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। সো আজকে যাচ্ছি আমরা সাডেনলি নওগাঁতে, এবং শীতকাল যেহেতু তাই ভাবলাম নওগাঁ থেকে ঘুরে আসি, এবং সাথে 16 ডিসেম্বরের একটা অফ ডে আছে, আরও একটা উইকেন্ড ছিল ফ্রাইডে, তাই ভাবলাম একসাথে ঘুরে আসি। আর আমরা ডিরেক্ট চলে এসেছিলাম মহাখালী বাস কাউন্টার। সেখানের অবস্থা তো দেখতেই পাচ্ছেন কি পরিমাণে একটা রাশ ছিল সেদিন। আমরা সাডেনলি আসছিলাম, যেহেতু আমরা আগে টিকিট কাটিনি, ডিরেক্ট চলে এসেছি কাউন্টারে। এসেই দেখি কি একটা অবস্থা, সবাই খুব হতাশ হয়ে গিয়েছিলাম আমরা। সো আমরা কাউন্টারে এসেছিলাম রাতে 10টার দিকে, আর তখন গাড়ি পাইনি দেখে আমাদেরকে ভোর রাতের 12:30 কি 1টার গাড়িতে উঠেছিলাম আমরা, আর আমাদের পৌঁছাতে পৌঁছাতে সকাল 8টা বেজে গিয়েছিল। এর মাঝে তেমন ক্লিপ নিয়ে নেই। আর সেদিন মোটামুটি ঢাকায় কিছুটা ঠান্ডা ছিল, ভেবেছিলাম নওগাঁতে অনেক বেশি ঠান্ডা পড়বে, বাট লাস্ট টাইম থেকে কিছুটা কম ছিল। সো অলরেডি সকাল 8টায় আমরাও চলে এসেছিলাম বাড়ির কাছাকাছি। অ্যান্ড গাইস, আমরা সেই সন্ধ্যার দিকে শীতের পিঠা খেতে বসে গিয়েছি, আর আমার শাশুড়ি আমাদের জন্য অনেক মজার মজার পিঠা বানাচ্ছিল। আর ফার্স্ট ডেতে সন্ধ্যার দিকে আমাদের জন্য চিতল পিঠা বানিয়েছিল। আর ওনার হাতের পিঠাটা অনেক মজা, খুবই সফট হয় আর খুব ইজিতে শর্ট টাইমে বানিয়ে ফেলে, যেটা আসলে নর্মালি আমি কাউকে দেখি না এত ইজি আর শর্ট টাইমের মধ্যে পিঠা বানাতে পারে। পিঠার কাজটা কিন্তু আসলে খুবই হার্ড আর অনেক হ্যাসেল করতে হয়, বাট উনি অনেক ইজিতে বানায়, এটা আমার একটা ভালো দিক হতে পারে। যাই হোক, আর আমাদের জন্য সেদিন চিতই পিঠা বানিয়েছিল, আর ওইভাবে একদিন এক এক পিঠা বানাচ্ছিল। সো আমরা তো পিঠা এই খেজুরের রস দিয়ে আমরা চিতই পিঠা নাকি না চিতল পিঠা খাইতেছি। এটা নওগাঁর একটা পুরাতন ঐতিহ্য, চিতল পিঠা খাওয়া। এবং এটা শীতের সময়টাতে আমাদের বাড়িতে অনেক আগে থেকেই এটা হইতো, এবং অনেকদিন পর টেস্ট করা হইতেছে খেজুরের রস দিয়ে, অনেক মজা খাইতে। খেজুরের রসের এই লিকুইড, যারা আমাদের ইরানের ভাষায় বলে লালি গুড় বলে যদিও, তবে এটার আসলে খেজুরের রস থেকে তৈরি হয়। এটা একমাত্র এই উত্তরবঙ্গে ছাড়া ঢাকাতে পাওয়া যায়, বাট ওই রকম ভালো পাওয়া যায় না, এটা শুধুমাত্র উত্তরবঙ্গে পাওয়া যায়। সো পরের দিন আমরা গিয়েছিলাম নওগাঁ সদর, একটু কিছু কাজ ছিল আর টুকটাক শপিংয়ের জন্য আমার শাশুড়ির। সো আর যেহেতু শীতের দিন গিয়েছিলাম, আর সেখানে তেমন কোনো ক্লিপ নিতে মনে ছিল না, আর ঘুরে ফিরে আমরা দিন বাসায় এসে অ্যান্ড আবারও আমাদের জন্য এই রাতে আজকে অন্য একটা পিঠা বানাবে, তাই আজকে আর মাটির চুলা না, ডিরেক্ট গ্যাসের চুলাতে বানাচ্ছে। আগের দিন মাটির চুলাতে বানিয়েছিল, আর অনেক শর্ট টাইমে এগুলো প্রসেস করে ফেলে, কি বলবো, খুবই ফাস্ট। আর আজকে ছিল আমাদের জন্য ভাপা পিঠা, আর এই ভাপা পিঠাটা কিন্তু আমি নওগাঁতে গিয়ে ফার্স্ট টেস্ট করেছিলাম। এর আগে আমরা কিন্তু এই স্টাইলে কখনোই কোথাও খাইনি, আর এখানে খাওয়ার পরে আর কি আমার কাছে আসলে খুবই ভালো লেগেছে। নর্মালি আমরা খাই ঢাকাতে, তো রেগুলার সবাই যেভাবে খাই সেমভাবে খেয়ে আসছি ছোটো থেকেই আমরা, বাট এখানে ওনারা কিন্তু গুড় বা কোনো নারকেল কোনো কিছুই ভিতরে দেয় না, জাস্ট যে চালের গুঁড়ি এইটার উপরে ফুল প্রসেসটা হয়, আর সাথে খেজুরের গুড় দিয়ে খাওয়া হয়। সো আপনারাও চাইলে এইভাবে বাসায় টেস্ট করে দেখতে পারেন, খুবই মজা আর অনেক অনেক বেশি সফট হয়। নওগাঁর বিখ্যাত ভাপা পিঠা, কি জানি পিঠা এটা আমাদের এদিকে বলে ভাগা পিঠা বলে আর কি, যদিও এটার নাম হলো ভাপা পিঠা, কিন্তু এটা হচ্ছে খেজুরের গুড়, কিন্তু এটা হলো খেজুরের রস আর কি। খেজুরের রসে আগুনে জাল দেওয়ার মাধ্যমে এটা একটা খেজুরের গুড় তৈরি হয়। এটা আমাদের নওগাঁতে, এটা আঞ্চলিক ভাষায় এটাকে বলা হয় যে লালি গুড় বলে। এটা হচ্ছে ভাপা পিঠা। ঢাকায় নরমালি আমরা এই পিঠাটা খাই কি রকম বলো তো?
নরমালি আমরা এটার ভিতরে গুড় থাকে, বাট এখানে কোনো কিছুই না, নরমালি জাস্ট পুরো সাদা কিন্তু আর অনেক সফট। আর এইদিকে সিস্টেম হচ্ছে এই গুড়টা দিয়ে চুলে খাওয়া। এটার মানে এই পিঠে খাওয়ার আসল মজাটাই হইছে এই খেজুরের যে রসের যে গুড়টা, এটার আসল মজা। আর এটা হলো অনেক বেশি সফট, অনেক বড় একটা পিঠে। আর গরম গরম ধোয়া উঠতেছে, ধোয়াটা রাখো আরো পোস্ট করো। হ্যাঁ, গরম গরম ধোয়া উঠতেছে, গরম গরম বেশি টেস্ট, ধোয়া উঠাই মজাটা থাকবে না কেমন। সো পরের দিন আবার আমরা বের হয়েছিলাম একটু আশেপাশে ঘোরার জন্য। আর রোডটা দেখছেন কতটা সুন্দর। আর আমরা কিন্তু এবার স্পেশাল নওগাঁর যে ভ্যানে করে সবাই রেগুলার যাতায়াত করে সেগুলো করেই উঠছিলাম। নর্মালি ওইখানে মানে নওগাঁ না, উত্তরাঞ্চলের দিকে নর্মালি ভ্যানে করেই বেশিরভাগই সবাই সব জায়গায় যাতায়াত করে। ভ্যানের উপরে 2টা সিট থাকে, আর অনেক সময় নর্মালি ভ্যান, বাট এদিকে 2টা সিট থাকে। আর এমনি অটোতেও করে যাতায়াত করা যায়। বাট এই রাইডটা খুব ইন্টারেস্টিং। আর এই রোডটা তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর। আমরা এই রোডে গিয়ে অনেকগুলো ভিডিও করেছিলাম, যেগুলো অলরেডি অনেক আগে আপনাদের সাথে শেয়ার করা হয়েছে। আর রোডটা আমার কাছে এর আগেও ভালো লাগে দেখে আমি বারবার আসছি, আমার কাছে ভালোই লাগে। রোডটা খুব সুন্দর ছিল, তাই আমাদের এই বিকাল টাইমে আসা। আর এখান থেকে সূর্য মানে সানসেটটা খুবই ক্লিয়ারলি দেখেছিলাম আমরা। সেলফি ইয়ার আনা দরকার ছিল রে আমাদের। হ্যাঁ, পৌঁছা নাই, সাইড হও, সাইড হও। এই রাস্তাটা এমনিতে সুন্দর। আমরা যাচ্ছি যেখানে ধান কাটে, আপনাদের কাছে ধানের রস দেখাবো। ধান কাটা ধান সব কাটা শেষ, রাস্তা পুরো ক্লিয়ার, ওই জায়গায় কাটা শেষ। এমনি খাওয়া এখানে মাত্র মনে কাটছে না, ধান কাটা তো মনে শেষ হয়ে গেছে। ইয়া লারা কাটছে, লারা লারা ধানের গাছ, ধানের যেগুলা নিয়ে যায় এমন ইয়া কর। মানে এরা মানে ধান কাটছে, এরপরে আবার এটা কাটে নিয়ে যাইতেছেন। মানে এটা গরুকে খাওয়ানো যাবে, আবার আচ্ছা না অর্ধেক আগে কাটে অর্ধেক পরে কাটে। হ্যাঁ, ওই কাটার সময় বিদেশি যারা বাইরে থেকে আসে আটা বলে, আটা 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 বলে, বাংলা ভাষায় আটা বলে। এরা হলো উঁচায় কাটে, আর আমার বাঙালি যখন কাটে না ওই সবাই কাটবে আর কি, মানে বেশি উঁচা করে কাটছে এটা। না সব জায়গাতে যারা ওই আটারা যখন আসবে না তারা চুক্তি দিলে উঁচায় কাটবে, উঁচা করে কাটবে। আর আমাদের বাঙালি যদি দেয় একটু ডাবে কাটে। পাশে কীর্তিপুরি না না সন্ধ্যা পর্যন্ত আর কি, যতদূর পারে আর কি। আপনারা কালকে আবার কাটবে। আমার জমি নয়, অন্য মানুষের জমি নাড়া ছুপে যখন নষ্ট হবে তখন চলে জল দিবে। আপনি এমনি নিয়ে যেতেছেন? আচ্ছা, ভালো সুবিধা আছে। জল দেওয়ার জন্য নিয়ে যাওয়া মানে গরু বাসা আছে, নিয়ে গেলে হয়তো শোয়া পারলে না 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 কি কর এটা শুকালে যখন যাবে একটু মারা ছুপে বড় নাড়া। ওই জন্য আমাদের বাঙালি যখন কাটিছে, বাঙালি কাটি দিতে মনে হয় স্বাভাবিক কাটিছে, ওগুলো আর তুলতে পারবে না। আর যেগুলো বৃহৎ বড় থাকবে একটু নরম হলে টান তুলে নিয়ে চলে যাবে, সরাতে চলে যাবে।
সো এখন যাচ্ছি, এটা কিসের খেত? আলুর খেত দেখতে। আমিও আজকে ফার্স্ট টাইম আলু খেত দেখবো। উপরে হচ্ছে একটু গাছ হচ্ছে, নিচে মানে সবগুলো আলু। হ্যাঁ এখনো ধরে নাই, মাত্র এটা মাত্র লাগাইছে আর কি। আরো বড় হইব আর কি, এই যে আরো আস্তে আস্তে এটা বড় হইব আর কি। এগুলো আলুর গাছ আর কি। মাঝখান দিয়ে হাঁটা যাবে, হাঁটো এদিক দিয়ে হাঁটা যাই, কিছু বলবো না, দাও আরে দাও। এটা হলো করার একটা মেন উদ্দেশ্য কি, মানে পানি যখন দিবে না তখন ওই যে দেখতেছো না ওখানে, ওইটা একটু মাটি সরাই দিব, তাহলে একটাতে পানি আসবে, আবার ওটা অফ করে দিব, তারপর আরেকটা খুলে দিব, আরেকটাতে পানি আসবে, এরকম করে আর কি সিস্টেম। মানে পানি যান দিতে পারে আর কি, এই কারণে এরকম ভাবে করা। ওটা আলু, ওটা একটু আগে লাগাইছে, ওটা বড় হয়েছে গাছ আর কি। আর এটা হলো ইয়া লাগাইছে আর কি, ধান কাটছে আর কি। ধান কাটার পরে এরকম ভাবে রাখে আর কি, এই যে এরপরে এগুলারে আর কি নিয়ে যাবে আর কি। হ্যাঁ এগুলো দেশি আলু লাগাইছে আর কি, দেশি। হ্যাঁ এই আলু উঠানোর পরে এরপরে আর কি আবার ধান লাগাইবে এখানে। এটা আলুর ক্ষেত না, দেখি এটা আলু না কি, এটা না আলু না, এটা হলো ইয়া লাগাইছে, এটা হলো ইয়া সরিষা লাগাইছে, সরিষার ক্ষেত মাত্র লাগাইছে আর কি। পুরা ক্ষেতের মাঝে একজন রত্ন, সরিষার মাঝে মাত্র একটা ফুল ফুটছে, এটা না করলে বোঝা যেত না এটা কিসের ক্ষেত। আমরা তো আলু না, এমনি দেখে বোঝা যাইতো সরিষার, আলুই মনে করছে এটা সরিষার। চলো আমরা দিকে চলে যাই। আর ওই পাশে দেখতেছো না, ওই যে যেগুলা বড় ইয়া রুমের ঘরের মতো, ওগুলা হলো পানের আর কি। ওটা পানের ভিতরে ঢুকতে পারবে না, এটা তো লাগানো আছে ভিতরে, কুয়াশা আর কি। আচ্ছা তাহলে চল আমরা সূর্যটা এখন ডুবে যাবে, অনেক লাভ হয়েছে। আমরা এদিকে ফেমাস রিক্সা রাইডে উঠছি। মানে দুধের শর দিলেন নাকি? তো এখন আমরা নওগাঁর তেতুলিয়া গ্রাম, তেতুলিয়া গ্রাম বর্ষাইল তেতুলিয়া। আচ্ছা যাই হোক, তেতুলিয়া কলেজের সামনে একটা দোকান থেকে দুধ চা নিয়েছি, টেস্ট করে দেখি। না উপরে দুধের শর দিছে, ভালো, বাট আরেকটু মনে হচ্ছে বাট টেস্ট ভালো আছে না? টেস্ট ভালো আছে। একটা
ইয়াস আর কি। সো দেন ঘোরাঘুরি শেষ করে আবার আমরা বাড়ির দিকে গিয়েছিলাম, গিয়ে দেখে আমাদের জন্য আবার পিঠা বানাচ্ছিল। আর এটা হচ্ছে কুশলি পিঠা বলে নওগাঁতে, যে ভিতরে আর কি নারকেলের পুরটা দেয়, দেন আবার দুধের মধ্যে এই পিঠাটা চুবানো হবে। এই পিঠাটাও খুবই মজা। আর যারা একটু মানে মিষ্টি লাভ আর চিনি বেশি খেয়ে তারা অনেক বেশি লাইক করবে, আর একটু চিনি কম দিলে সবাই মানে পছন্দ করবে, এরকম এবারে সবাই খেতে পারে। এটা খুবই মজা ছিল। আর এখান থেকে কিছু পিঠা আমরা ঢাকায়ও নিয়ে এসেছিলাম, আমাদের মানে ঢাকার জন্য অনেকগুলো বানানো হয়েছিল। আর গাইস দেখে দেখতে আমাদের নওগাঁর দিনগুলো শেষ হয়েছে। আজকে আমরা ঢাকায় ব্যাক করতেছি, এমন আরাফাতের অফিস আছে তাই আর কি। সো গাইস, আর সেদিন আমাদের একটা মিস্টেক ছিল যে 16 ডিসেম্বরে ছুটি শেষ হয়ে গিয়েছিল দেখে মানে এত পরিমাণে ভিড় ছিল কাউন্টারে। ঢাকা যে ব্যাক করবো আমরা মানে খুবই টেনশনে পড়ে গিয়েছিলাম। আর আমাদের একটা মানে মিস্টেক ছিল যে আমরা আগের টিকিটটা কাটিনি, যে কারণে আরও বেশি প্রবলেম হয়ে গিয়েছিলো। আমরা সন্ধ্যা 4টার দিকে না বিকেল 4টার দিকে বাড়ি থেকে বের হয়ে গিয়েছিলাম যে আমরা ডিরেক্ট কাউন্টারে চলে। আমরা তখন কি করব, কিছু করা ছিল না দেখে রাতে 10টায় টিকিট কাটতে হয়েছিল, মাঝে আরও অলমোস্ট 6 আওয়ার্স টাইম ছিল। কি করব, বাড়িতে গিয়ে ব্যাক করাও ঝামেলা, তাই আমরা একটা মেলায় এসেছিলাম কাউন্টারে সব রেখে। এই পিঠার নাম কি? এটা সন্দেশ। আচ্ছা, সন্দেশ বাসায় বানানো, সঞ্চ দিয়ে দেওয়া। এটা পাকান? হ্যাঁ হ্যাঁ, সিঙ্গারা, লুচি, আলুর দম, পাকোড়া, সবজি পুলি, নিমকি। আপনার বাড়ি কোন জায়গায়? ঘোষতাটি মোড়ে। আচ্ছা, ওখানে আমার দোকান আছে। আচ্ছা, মানে নওগাঁতে যেমন প্যারা সন্দেশটা সন্দেশের এটা মানে ওই টেস্টি, তবে আমরা সঞ্চ দিয়ে এবার ঢাকা থেকে কিনে এনে এটা আমরা ডিসি স্যারকে মানে করছি, উনি এটা অনেক পছন্দ করছে এবং আমাদের 10 কেজির মানে অর্ডার করছে। তো 10 কেজি করছিলাম, তো স্যার বলছে মেলাতে যদি হয় চলে যায়, আর আমাদের তো আছেই 10 কেজি, আমাকে পরে দিলেও হবে, সমস্যা নেই। তা আমি 10 কেজি অলরেডি করছি। মানে পেয়ারা সন্দেশেরই টেস্ট, তবে এটা দেয়সি মানে একটু ভিন্ন, একটু উন্নত, আরেকটু উন্নত। আচ্ছা, থ্যাংক ইউ। এটা কোন পিঠা? এটা দুধ
আচ্ছা কুশলি পিঠা যেটা আরে বলে এটা কুশলি পিঠা। আচ্ছা এটা কি আঙ্কেল? ওটা চিকেন মশলা মোমো। আচ্ছা মশলা মোমো আর কি। টেস্ট করবো দেখি 1 প্লেট দেন। এটা অন্যরকম স্টাইল আর কি। আটার ইয়েটা অনেক বেশি মোটা, আমাদের এখানে আমরা অনেক হয় না। বুঝতে পারবো টেবিল ফাঁকা আছে। একেবারে অন্ধকার জায়গাটা। আটিয়া রুটি হিসেবে রুটিটা মোটা, বুঝছো? এটা ইয়ার রুটি আর কি, চালের রুটি। চালের রুটি অনেক পাতলা হয় না, অনেক পাতলা হয় না, মানে খুবই পাতলা হয়। কিন্তু এরা চালের রুটি আর আটাটা মিক্সড করছে, ওইরকম মানে ইয়াটা না। আছে ভালো, এটা রুটিটা আরো পাতলা হলে ভালো লাগতো। এই রুটিটা মানে আটা রুটি যেরকম টেস্ট সেম, আটা রুটিটা হয় না এই দেখছো মোটা। ও সবাই তো আর এরকম মানে চালের রুটিটা যেরকম এমনি ইয়া হাঁসের মাংস কিরকম আছে? হাঁসের মাংসটা অনেক সফট হয়েছে, ভালো হয়েছে, থিকনেসটা ভালো ছিল। হাঁসের মাংসটা চেটে কুটে আমরা খেয়ে শেষ করে ফেলছি। টেস্টটা ভালো ছিল, মানে এভারেজ খারাপ না, মোমো থেকে ভালো লাগছে টেস্টটা। আর আসলে মেনলি হাঁসের মাংস তো এদিকের মানুষ রান্না করে, হাঁসের মাংসটা তো অবশ্যই ভালো হবে। আর রুটিটাও ভালো ছিল। আমরা রুটি 2টা আর হাঁসের মাংস নিয়েছিলাম, প্যাকেজ ছিল 150 টাকা। আর এদের আর কোথাও শপ আছে কিনা আমরা সেটা জানি না, বাট এখানে একটা মেলা হচ্ছে, আমরা সেখানে এসে খেয়েছি। ওনাদের রেস্টুরেন্ট আছে, এদের মেবি রেস্টুরেন্টের নাম হবে টিফিন টাইম। এদের রেস্টুরেন্টের নাম হবে টিফিন টাইম। নওগাঁতে আসলে আপনারা গুগলে সার্চ করে দেখবেন টিফিন টাইম কোন জায়গায় আছে। বাট এক্সাক্ট প্লেসটা আমরা জানি না, আমরা মেলা আসছিলাম সাডেনলি আর সেখান থেকে খেয়েছি। সো আমাদের সাথে আরেকটা পিঠা গিফট করছে, কি জানি পিঠার নাম? কুশলি। ও আচ্ছা, কুশলি। সো পিঠাটা টেস্ট করে দেখি কিরকম। কুশলি পিঠা, কুশলি পিঠার নাম। আর পিঠাটার নারকেল, বাদাম, পিঠাটা সিরিয়াসলি মজা, পিঠাটা বেশি মজা। হাঁসের মাংস আর মানে মোমো থেকে পিঠাটা বেশি বেস্ট। মানে যে থিকনেসটা, সাথে বাদাম দিচ্ছে তো বাদামের কারণে আরো বেশি ভালো লাগতেছে, ফ্লেভার পাওয়া গেছে এক্সট্রা একটা। আর এই যে মানে ইয়াটা যে রসটা, এই রসটা বেশি টেস্ট। টেস্ট ভালো আছে না? টেস্ট তো অনেক ভালো লাগছে, মানে ওইটা থেকেও মানে পিঠাটার টেস্ট মজা বেশি। আর বাদাম দিচ্ছে আর মানে মিষ্টিটা অ্যাডজাস্ট খাইতেছে মুখের সাথে, মানে কড়া লাগতেছে না। মশলাগুলো বোঝা যায় না ক্লিয়ারলি, বাট মানে এটা একদম বেস্ট। মুখের সাথে 3টা আইটেমের মধ্যে
এইটা ভালো লাগছে বেশি। কুশলি পিঠা আমরা বাড়িতে খাই, বাট এটা একটু ইউনিক আছে, টেস্টটা অন্যরকম। বাদামের একটা ভালো ফ্লেভার আছে, বাদামটা দিয়ে মেন টেস্ট আর কি এরা অনেকটা ইমপ্রুভ করতে। আর মিষ্টিটা অনেক মুখের সাথে অ্যাডজাস্ট করা, মানে মিষ্টিও না, মানে মিষ্টি কম দিচ্ছে এমন। মেনলি হচ্ছে এরা মানে চিনি দিছে, যে চিনি না কি দিচ্ছে, খেজুরের রস বা যেটাই দেখ জানি না, কিন্তু মানে একটু লবণ দিচ্ছে, যে কারণে আর কি মিষ্টিটা অ্যাডজাস্ট হয়ে গেছে। সো তখন অলরেডি 9টা বেজে গিয়েছিল মেলা থেকে ঘোরাঘুরি শেষ করে। তাই যেহেতু আমাদের বাস রাতের 10টায় আর আমাদের ডিনার করা লাগবে, আর বাস কখন কোথায় এসে জানি থামাবে, তাই আমরা বুঝতে পারছিলাম না। দেখে আমরা আসলে 5 পঞ্চ রেস্টুরেন্ট ছিল একটা, সেখানে চলে এসেছিলাম রাতের ডিনারটা করার জন্য। আর সেদিন আমরা নিয়েছিলাম নেহারি আর নান রুটি। আর এই নেহারিটা কিন্তু আরাফাতের অনেক অনেক ফেভারিট, অলমোস্ট 4 বছর পরে সেদিন আরাফাত পেয়েছিল। এর আগে যতবারই নওগাঁয় গিয়েছিল এই রেস্টুরেন্টে, মানে ততবারই সেইবার অফ থাকে। নর্মালি যেদিনই আমার যাওয়া হতো সেদিন অফ থাকে, মানে এর আগেও আমাকে অনেকবার নিয়ে গিয়েছিল এখানের এটা টেস্ট করানোর জন্য, বাট আমরা মানে গিয়ে আর পাইনি। বাট আসলে এটা টেস্ট অনেক ভালো। নর্মাল আমরা ঢাকাতে যে নেহারুগুলো আমি কয়েক জায়গায় খেয়েছি, আমার কাছে আসলে এত ভালো লাগেনি, বাট এটার টেস্টটা আমার কাছেও খুব ভালো লেগেছিলো। প্রাইসটাও রিজনেবল ছিল। নর্মালি প্রাইস মানে প্রাইসের সাথে কোয়ান্টিটি এবং টেস্ট সব কিছু মানে পারফেক্ট ছিল, আর টেস্টটা অনেক ভালো ছিল। আর আমরা এটা দিয়ে ডিনার করে ফেলছিলাম, যে মানে পারফেক্ট, আমাদের আর কোনো কিছু সেই দিন আর খাওয়ার মতো প্রয়োজন ছিল না। আর সেই দিন আমরা আবার চা নিয়েছিলাম, চায়ের টেস্টটাও খুবই ভালো ছিল, খুবই ভালো ছিল। নর্মালি আরও কয়েক জায়গায় গিয়েছিলাম, চাটা ভালো লাগেনি, আর এখানে চাটা ভালো লেগেছিল। কিছুটা আমার কাছে যে সিলেটে চা খেয়েছিলাম তার মধ্যে অনেকটা ছিল, কিছুটা ছিল, বাট সিলেটের চা তো সিলেটের চায়ের মতো ছিল। সিলেটের চাটার কথা আমি আর নাই বলবো, পানশির চা। আর এটা চাটাও আমার কাছে সেই কিছুটা ওইটার মতো লেগেছিল, আমি খেয়ে ভালো লাগছে, বাট কোয়ান্টিটিটা অনেক বেশি দিয়েছিল, যে মানে আমি খেয়ে শেষ করতে পারছিলাম না। ফাইনালি অলমোস্ট 6 আওয়ার রাস্তায় ঘোরাঘুরি, এখানে সেখানে ঘোরাঘুরি করে আমরা আমাদের বাসে উঠতে পারলাম। তখন রাতে 10টা বেজে গিয়েছিল, আর তখনই আমাদের বাস ছেড়ে দিয়েছে, কোনো লেট করে, মানে ঠিক টাইমে ছেড়েছে এখান থেকে। দেন আমাদের জাস্ট 2 ঘন্টা লেগেছিল সিরাজগঞ্জ যেতে, আর সেখানে গিয়ে একটা ব্রেক দিয়েছিল। আর ঠান্ডাটা কিছুটা কম ছিল এইবার, নর্মালি এর আগে গেলে অনেক বেশি ঠান্ডা লাগতো, আর এবার ঠান্ডাটা অনেকটাই কম ছিল। তো ফাইনালি এখন আমরা হোটেল বিরতিতে এসেছি, অলমোস্ট রাতের 12টা বাজে। ইয়েস 12টা বাজে। আমরা 10টার বাসে উঠছি, 2 ঘন্টা না আসতে হোটেল বিরতি দিয়ে দিয়েছে। এখনো যেতে যেতে ভোর হয়ে যাবে। চোখে ধোয়া লাগবে, দিকে চলো। ভালোই ওই ওয়ান টাইমের প্লেটে নিয়ে দুইটা দাও, পার্সেল দেওয়া যাবে না? হ্যাঁ হ্যাঁ ভাই, টিস্যু আছে, এটাতে খাওয়া যাবে গাড়ি। এই যে বক্সে টিস্যু বক্স।
10 টাকা করতে সো আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এন্ড শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।